মানে নিজের অজান্তেই বিদ্যুৎ বিল বেশি আসতেছে 300 ওয়াটের। আসসালামু আলাইকুম। আমরা একটা গ্রাহকের অভিযোগে আসছি। অভিযোগ হলো গ্রাহকের যে +6 মাস যাবত বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো গ্রাহক মিটার চেঞ্জ করছে, মনে করছে এটা ডিজিটাল মিটার, তো মিটারের সমস্যা। তো মিটার চেঞ্জ করছে, তো চেঞ্জ করার পরও বিদ্যুৎ বিল কমে নাই। তো অভিযোগ হওয়ার পর আমরা বাসায় ফিল্ডে আসছি সরাসরি দেখার জন্য। তো দেখেন এই যে সাইডে একটা ডিজিটাল মিটার লাগান, তো আমরা একটু চেক দেবো আসলে কী কারণে বিদ্যুৎ বিল বেশি আসছে। তো আমরা এখন এর অ্যাবো মিটার দিয়ে একটু চেক দিব যে আসলে আমাদের আগে দেখা লাগবো লোড ক্যাপাসিটি ঠিক আছে কিনা। কারণ ডিজিটাল মিটার আর অ্যানালগ মিটার পার্থক্যটা কি, ডিজিটাল মিটারও আপনার হলো সিটির মাধ্যমে মানে এম্পিয়ারের মাধ্যমে বিল ওঠে। তো প্রথমে আমরা দিয়ে একটু লোডটা মাপতে দেখি কত আছে। আমি এম্পিয়ার মিটার একটু এম্পিয়ারে সিলেক্ট করে নিলাম, দেখেন 20 এম্পিয়ারে। তো দেখেন দেখা যাচ্ছে 0.023 এম্পিয়ার, তার মানে কি বাসায় কিন্তু লোড নাই। তো দেখেন আমরা কিন্তু এটা কালো তারে মাপছি, এখন আমরা একটু সাদা তারে মাপে দেখি। দেখেন এখানেই খেলা 1.694 এম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এই এম্পিয়ারটা তাতে মোটামুটি আপনার 1.5 220-তে 220 ওয়াটে 1 এম্পিয়ার, তাহলে আরও প্রায় 300 ওয়াট। মানে গ্রাহক 300 ওয়াট ব্যবহার করছে, মানে গ্রাহক নিজেই জানে না, মানে নিজের অজান্তেই বিদ্যুৎ বিল বেশি আসতেছে 300 ওয়াটের। দেখেন এখানে নিউট্রালে দেখাচ্ছে 1.6 এম্পিয়ার। তো আমরা এখন একটু ঘরের ভিতরে যাব, দেখি ঘরের ভিতরে কোনো সমস্যা আছে কি না। তো আমরা এখন ঘরের ভিতর আসছি। তো ঘরের ভিতর দেখাবা, দেখেন অনেক তারের ওয়ারিং এখানে। তো এটা মেন সুইচ কালেকশন, এটা অ্যানালগ পদ্ধতি। তো আমরা বর্তমান তো সার্কিট ব্রেকার ব্যবহার করে, তো আমরা একটু চেক দিয়ে দেখি যে কোনো তারে এক্সট্রা লোড দেখাইতেছে কি না। প্রথমে একটা কালো তারে, যেহেতু আমাদের সাদা তারে দেখালাম, এ তারে কোনো লোড নাই। তো এইখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছি যে এখানে এই যে দেখেন এই যেখানে একটা তার আছে, এই যে একটা তারটা, এই তারটা কিন্তু দেখা যাচ্ছে, এই তারটা কি একবারে সরাসরি গ্রাউন্ডিংয়ে এবং কি আমার যে মিটার থেকে আসছে সরাসরি এখানে জয়েন দিছে। তো এই তারটা আমরা একটু চেক দিয়ে দেখি। এই তো দেখেন এখানে এই তারটায়, মানে এই তারটা মিটারের ভিতর দিয়ে পাস হয়ে আসছে, ওখানে সাদা তার হয়ে কালা তার হয়ে এই যে মেন সুইচের এখানে আসছে, শর্ট হয়ে আসছে। তো এইখানের এর কারণেই গ্রাহক বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো এর সমাধান কি করব এখন আমরা? এখন আমরা এই তারটা দেখেন, এই যে এখানে যে তারটা আছে, এই তারটা মানে এই যে তারটা এখান থেকে ডিসকানেক্ট করে এটা বাইরে মিটারের অপর প্রান্তে মানে যে পাশে সাদা প্রান্তে, ওই প্রান্তে সেটিং করব। তো আমরা এখন এই ভিতর থেকে তারটা ডিসকানেক্ট করে দিছি, এখন তারটা বের করবো, এখান থেকে তারটা ভিতর থেকে বের করে নিয়ে আসি। তারটা বের করে এখন এই পাশে, যেহেতু এটা আউট তার আর্থিং তার, আমরা এই পাশে এটা কানেক্ট করে দেবো এখানে। এই পাশে আমরা কানেক্ট করে দিলাম। তো আমরা এখানে কানেক্ট করে দিছি। এখন আমরা একটু চেক দিব যে সব ঠিক আছে কিনা। আমরা কিন্তু ভিতর থেকে ওটা খুলে আনলাম, এখন আমরা চেক দিব। দেখেন এই যে এই পাশে, প্রথমে আমার এই পাশ মাপ দিই, দেখেন এই পাশে কত দেখাচ্ছে 1.0, আর এ পাশে কত দেখাচ্ছে 0.022। তো আমরা দেখেন এখন এই পাশ মাপ দেব, দেখেন এই পাশে দেখাচ্ছে কত 0.28, 0.24 বা 23। দেখেন এখন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, মানে এই পাশে ব্যালেন্স হয়ে গেছেন। ওই পাশের পাওয়ার মানে এই পাওয়ার এখন মিটারের ভিতর দিয়ে পাস হয়ে পাশে আসতেছে না, সরাসরি এখান থেকে কানেক্ট হয়ে গেছে। তো আপনারা যখন এটা ট্রাই করবেন যে মিটার বিদ্যুৎ বিল বেশি আসছে কিনা চেক দিবেন, অবশ্যই এটা আপনারা এই একটা অ্যাবো মিটার দিয়ে 2টা কেবল চেক করে নেবেন, বুঝছেন যে আসলে বিদ্যুৎ বিল বেশি আসতেছে কিনা এই মিটার দিয়ে চেক করলে বুঝতে পারবেন। তো এখন আমরা গ্রাহকের যে কাজটা করে দিলাম, এখন আপনার দো পাশে আপনার সেম এম্পিয়ার দেখাচ্ছে। এখন আমরা মিটারের এই পাশে একটু চেক দিই, দেখি। এই পাশে দেখে আমি প্রথমে রেটটা ধরছি, কত দেখাচ্ছে 0.02। তারটা যদি একটু শর্ট,
দেখেন আমি এখন কালো তারে দিছি, দেখেন ওই রকমই 0.05। তার মানে কি এখন আমার গ্রাহক সম্পূর্ণ নিরাপদ এবং বিদ্যুৎ বিল সেভ আসবো ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখেন এবং কি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ গ্রাহক সেবার এবং বিল কী কী কারণে বেশি আসতে পারে এই ধরনের সতর্কমূলক পোস্ট এই চ্যানেলে আপডেট দেওয়া হয়। আল্লাহ হাফেজ।